গেল শাড়িটা। সরি সরি, আমি ইচ্ছে করে করিনি। তুই ইচ্ছে করে করনি? তুই দেখে চলতে পারো না? আরে আরে বিহান, এই কোথা থেকে নিয়ে এলি মেয়েটাকে? আমার এত দামি শাড়িটা নষ্ট করে দিল। আরে ঋতু যাই, কার সঙ্গে ছেলের বিয়ে দিয়েছিস? একটা অসম্ভব মেয়ে। আমি কিছু করিনি, আসলে আমাকে পিছন থেকে কেউ ধাক্কা মারলো, কিন্তু কে মারলো আমি সত্যি বুঝতে পারছি না। এখন তো বলবেই বলবেই। এখন তুমি নিজের দোষটা অন্য লোকের ঘাড়ে চাপানোর চেষ্টা করছো। আসল কি বলো তো, এখন এই সমস্ত মেয়েদের হচ্ছে গুমর গুমর, বড়দের কোনো সম্মান করতে জানে না। না না দিদি, কম্পাস কিন্তু আমাদের ওরম মেয়ে নয় দিদি। এই এই তোর প্রশ্রয় পেয়েই না এত মাথায় উঠেছে এই মেয়ে। এসে থেকে যা শুনছিলাম গল্প এই মেয়ের, শুনে তো আমার চক্ষু একেবারে চড়ক গাছ। খুব চোপা নাকি এই মেয়ের? হতো আমার বাড়ির বউ, দুদিনেই না 20 দাঁত একেবারে ভেঙে দিতাম। কি অবস্থা করলো দেখ আমার শাড়িটা, দেখ একটু ভালো করে দেখ। আই এম সরি, আই এম ভেরি সরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিদি, আমি বলি কি, আমার শাড়ির মধ্যে থেকে যেটা তোমার পছন্দ হয় পরে নাও না। এখন ও ছোট, দেখ না দিদির কোন শাড়িটা পছন্দ হয়, দে দিদিকে। দিদি হ্যাঁ, তোমরা বড় লোক, 2-4টে শাড়িতে তোমাদের আবার কিছু আসে যায় না, কিন্তু আসল কথা হলো কাজের লোকের মেয়েকে বাড়ির বউ করলে এই অবস্থাই হয়। কি বলছো বলো তো, এগুলো কেন বলছো? হ্যাঁ, অভিজ্ঞান দত্তের বাড়িতেই তো ওর মা কাজ করতো, কে না জানে। যা যা শিখিয়ে দিয়েছিলে সেটা তো পাখি পড়ার মতো বলছে। ওয়েল ডান মাহি। ও নিজেও তো তাই মোনালিসার হয়ে কাজ করতো, কি করতে না? হ্যাঁ করতো তো, ও আর ওর মা মিলে আমাদের বাড়িতে কাজ করতো, কিন্তু সেটা তো অনেক আগের কথা। তাই বলে ওকে এরকম ভাবে বলবেন আপনারা? ওর তো কষ্ট হচ্ছে নাকি? আর আমার খুব আনন্দ হচ্ছে। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।